হ্যালো এভরিওয়ান, ফুড এসআই জিকে 16 নম্বর প্র্যাকটিস সেটে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা 16 নম্বর জিকে সেটের 50টা কোশ্চেন দেখে নেব। তাহলে চলো শুরু করা যাক। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, হর্ষবর্ধনের শাসনকালে কোন বিদেশি পরিব্রাজক ভারত ভ্রমণে আসে? হর্ষবর্ধনের শাসনকালে কোন বিদেশি পরিব্রাজক ভারত ভ্রমণে আসেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হিউয়েন সাং। হিউয়েন সাং এই হর্ষবর্ধনের সময়কালে তিনি ভারতে আসেন এবং সালটা কত ছিল? 629 খ্রিস্টাব্দে 629 থেকে 645 খ্রিস্টাব্দে ভারত ভ্রমণে আসেন। এবং এছাড়া তোমরা মনে রাখবে হিউয়েন সাংয়ের রচিত গ্রন্থ হচ্ছে সিইউকি, যেটা খুব পরীক্ষায় আসে, খুবই প্রয়োজনীয়। সিইউকি তো অনেক সময় প্রশ্ন আসে যে সিইউকি কে রচনা করেন, তখন অ্যান্সার হবে হিউয়েন সাং। পরবর্তী প্রশ্ন, কাটোয়া, গিরিয়া ও উদয়নালা যুদ্ধে পরাজিত হয়ে মীর কাসিম কোথায় আশ্রয় নেয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অযোধ্যায়। এখানে মনে রাখবে যে মীর কাসিম 1760 খ্রিস্টাব্দে 1760 খ্রিস্টাব্দে মীর কাসিমকে সিংহাসনে বসানো হয়। পরবর্তী প্রশ্ন, কোনটি গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয়? কোনটি গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয়? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, আয়কর। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম কাগজ তৈরি হয় কোথায়? ভারতে প্রথম কাগজ কোথায় তৈরি হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে শ্রীরামপুর। মনে রাখবে যে ভারতের প্রথম কাগজ কল গড়ে ওঠে পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। তো এই শ্রীরামপুর কোথায়, কোন জেলায়? হুগলি জেলায়। হুগলি জেলায় এই শ্রীরামপুর অবস্থিত। এবং 1832 খ্রিস্টাব্দে এই কাগজ কারখানা বা কাগজ তৈরির কারখানা গড়ে ওঠে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের লবণাক্ত মাটিতে ভালো চাষ হয়, কি চাষ এখানে লবণাক্ত মাটিতে ভালো হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নারকেল। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কোন ধরনের খাদ্য তৈরি করে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ কোন ধরনের খাদ্য তৈরি করে? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, কার্বোহাইড্রেট। পরবর্তী প্রশ্ন, কৌলিন্য প্রথার প্রবর্তক কে ছিলেন? কৌলিন্য প্রথার প্রবর্তক কে ছিলেন? অপশন সি, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বল্লাল সেন। এখানে মনে রাখবে যে সেন বংশের রাজা বিজয় সেনের মৃত্যুর পর বল্লাল সেন তিনি রাজত্ব করেন। সালটা ছিল 1158 থেকে 79 খ্রিস্টাব্দ। পরবর্তী প্রশ্ন, প্রথম ভারতীয় যিনি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি কে? প্রথম ভারতীয় যিনি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি কে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, কোন সালকে পর্যটন বর্ষ হিসাবে চিহ্নিত করার প্রস্তাব করা হয়েছে?
এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 2023 সালকে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে কৃষিযোগ্য জমির পরিমাণ কোন জেলায় সব থেকে বেশি? পশ্চিমবঙ্গে কৃষিযোগ্য জমির পরিমাণ কোন জেলায় সব থেকে বেশি? এখানে সঠিক উত্তর উত্তর দিনাজপুর, অপশন ডি সঠিক উত্তর। নেক্সট, ডিএনএতে কোন ধরনের বেস পাওয়া যায়? ডিএনএতে কোন ধরনের বেস পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেন, অপশন সি সঠিক উত্তর। তোমরা এখানে মনে রাখবে যে 1953 সালে ওয়াটসন এবং ক্রিক এই ডিএনএ আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া কার রচনা বা ডিসকভারি অফ ইন্ডিয়া এর রচয়িতা কে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহরু। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন দন্তি দুর্গ, সঠিক উত্তর অপশন সি। পরের প্রশ্ন, বাংলার 10 সালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? বাংলার 10 সালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? এখানে সঠিক উত্তর হবে লর্ড কর্নওয়ালিস, অপশন এ সঠিক উত্তর। লর্ড কর্নওয়ালিস তিনি বাংলার 10 সালা বন্দোবস্ত প্রবর্তন করেন। পরবর্তী প্রশ্ন, এছাড়াও মনে রাখবে যে লর্ড কর্নওয়ালিসকে সিভিল সার্ভিসের ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন, বিশ্ব ডাউন সিনড্রোম দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর অপশন ডি 21শে মার্চ। নেক্সট, যকৃৎ নষ্ট হলে কোন রোগটি দেখা যায়? যকৃৎ নষ্ট হলে কোন রোগটি দেখা যায়? সঠিক উত্তর অপশন সি জন্ডিস। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম তুর্কি অভিযানের নায়ক কে ছিলেন? ভারতে প্রথম তুর্কি অভিযানের নায়ক কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি গজনির সুলতান মাহমুদ। পরবর্তী প্রশ্ন, মেজদিদি এর রচয়িতা কে? মেজদিদি এর রচয়িতা কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন, এখানে সঠিক উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রবর্তক কে ছিলেন? এখানে সঠিক উত্তর অপশন সি সৈয়দ আহমদ। পরবর্তী প্রশ্ন, মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কত? মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া, সঠিক উত্তর অপশন বি। এখানে মনে রাখবে যে 46টা অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 44টি হচ্ছে অটোজোম, 44টি হচ্ছে অটোজোম এবং দুটি হচ্ছে অ্যালোজোম। নেক্সট, কাকে 2022 সালের ক্রিস্টোফার মার্টিন জেনকিন্স স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ডের বিজয়ী ঘোষণা করা হয়েছে? এখানে সঠিক উত্তর হবে আসিফ শেখ, অপশন ডি সঠিক উত্তর আসিফ শেখ। নেক্সট, দিল্লি সুলতানি শাসন কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর কুতুবউদ্দিন আইবক। মনে রাখবে যে 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যু হলে কুতুবউদ্দিন আইবক তার গজনির সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে নিজেকে স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেন এবং তিনি দিল্লি সিংহাসনে বসেন। এবং এছাড়া মনে রাখবে তিনি দাস বংশের প্রতিষ্ঠা করেন।
এবং 1206 সালে খ্রিস্টাব্দে তিনি সুলতান উপাধি ধারণ করেন। পরবর্তী প্রশ্ন, কোন মাঠে প্রায় 10,000 সাঁওতাল সমবেত হয়ে স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন? সঠিক উত্তর অপশন সি, ভাগনাদিহির মাঠে। নেক্সট, সাবিত্রী গ্রন্থের রচয়িতা কে? সাবিত্রী গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর এখানে অপশন বি, শ্রী অরবিন্দ। নেক্সট, ইন্দিরা পয়েন্ট হলো ভারতের কোথায় অবস্থিত বা কোন দিকে? দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে একদম দক্ষিণতম স্থলবিন্দু। এবং একদম দক্ষিণতম স্থলবিন্দু হচ্ছে এটা কোথায় অবস্থিত না, এটা তোমার এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এটা অবস্থিত। পরবর্তী প্রশ্ন, অধিকাংশ আরএনএতে কয়টি পলিনিউক্লিওটাইড সূত্র থাকে? এখানে সঠিক উত্তর অপশন সি, একটি। আরএনএ হচ্ছে একটি রাসায়নিক যৌগ। পরবর্তী প্রশ্ন, আমার মেয়েবেলা উপন্যাসটি কে লেখেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তসলিমা নাসরিন, যিনি একজন বাংলাদেশি লেখিকা। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক প্রবর্তিত তাল মিশ্রিত মুদ্রার নাম কি? এখানে সঠিক উত্তর অপশন বি, দোকানি মুদ্রা। মোহাম্মদ বিন তুগলকের প্রবর্তিত তাল মিশ্রিত মুদ্রার নাম হচ্ছে দোকানি মুদ্রা। এই মোহাম্মদ বিন তুগলক গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পর, মানে গিয়াসউদ্দিন তুগলকের পুত্র হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, যিনি গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পর সিংহাসনে বসেন এবং তার সালটা ছিল 1325 খ্রিস্টাব্দ থেকে 1351, এটা তার শাসনকাল ছিল। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদে দিনরাত কি গ্যাস উৎপন্ন হয়? আচ্ছা, উদ্ভিদে দিনরাত কি গ্যাস উৎপন্ন হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এখানে সঠিক উত্তর অপশন এ, অক্সিজেন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত দলগুলির মধ্যে কোনটি সম্প্রতি প্রথমবারের মতো ওমেন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাই ইন্ডিয়ান্স, অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কার দ্বারা প্রতিষ্ঠিত হয়? এশিয়াটিক সোসাইটি কার দ্বারা প্রতিষ্ঠিত হয়? এখানে সঠিক উত্তর উইলিয়াম জোন্স। 15 জানুয়ারি 15th জানুয়ারি 1784-তে উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। সালটা ছিল 1784। পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য কোন শর্তটি আবশ্যক? ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য কোন শর্ত আবশ্যক? অপশন এ, ভারতীয় নাগরিক হতে হবে। অপশন বি, সরকারি দলের সদস্য হতে হবে। অপশন সি, উচ্চ বর্ণভুক্ত হতে হবে। অপশন ডি, স্নাতক হতে হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় নাগরিক হতে হবে। নেক্সট, স্টিম ইঞ্জিন আবিষ্কার কে করেন? সঠিক উত্তর হবে জেমস ওয়াট। পরবর্তী প্রশ্ন, ভারতে ত্রয়োদশ অর্থ কমিশনের সময়কাল হল
কত? এখানে সঠিক উত্তর অপশন সি 2010 থেকে 2015। পরবর্তী প্রশ্ন, ব্যক্তিগত আয়কর কিসের উপর আরোপিত করা হয়? ব্যক্তিগত আয়কর কিসের উপর আরোপিত হয়? সঠিক উত্তর অপশন সি অবিভক্ত হিন্দু পরিবারের আয়ের উপর। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড থিয়েটার ডে কবে কোন দিনটিতে পালিত হয়? সঠিক উত্তর অপশন ডি 27শে মার্চ। নেক্সট, একটি দেশের কৃষক, মৎস্যজীবী, পশুপালক ইত্যাদি পেশাদাররা কোন ক্ষেত্রের অন্তর্গত? সঠিক উত্তর হবে প্রাথমিক ক্ষেত্রের অন্তর্গত। দেখো, এই কোশ্চেনটা একটা অর্থনীতি থেকে কোশ্চেন। তো এই ভারতীয় অর্থনীতির তিনটি ক্ষেত্র রয়েছে। প্রথম হচ্ছে প্রাইমারি, সেকেন্ড হচ্ছে সেকেন্ডারি এবং থার্ড হচ্ছে টার্সিয়ারি। ঠিক আছে, ভারতীয় অর্থনীতির তিনটি ক্ষেত্র, একটা হচ্ছে প্রাথমিক ক্ষেত্র, 2 নম্বর হচ্ছে গৌণ ক্ষেত্র, 3 নম্বর হচ্ছে টার্সিয়ারি। তো এই কৃষক, মৎস্যজীবী এবং পশুপালক এই পেশাদাররা এই প্রাথমিক ক্ষেত্রের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ধারায় বর্ণিত মৌলিক অধিকারটি নাগরিক ও বিদেশি উভয়ই ভোগ করতে পারবে? তো এখানে সঠিক উত্তর অপশন এ 14 নম্বর, আর্টিকেল নম্বর বা ধারা নম্বর 14। পরবর্তী প্রশ্ন, কত বছর পর অলিম্পিক গেম অনুষ্ঠিত হয়? সেখানে সঠিক উত্তর হবে অপশন বি 4 বছর অন্তর অন্তর এই অলিম্পিক গেম অনুষ্ঠিত হয়। নেক্সট, আরবদের সিন্ধু জয়ের বিষয়ে জানতে পারি কোন বই থেকে? আরবদের সিন্ধু জয়ের বিষয়ে জানা যায় কোন বই থেকে? এখানে সঠিক উত্তর হবে অপশন সি চাচনামা বই থেকে এই আরবদের সিন্ধু জয়ের বিষয়ে জানা যায়। এবং 712 খ্রিস্টাব্দে আরবরা ভারতে উত্তর পশ্চিমে অবস্থিত সিন্ধু জয় করে। এবং আরবি এই চাচনামা গ্রন্থটা ছিল আরবি ভাষায়। পরবর্তী প্রশ্ন, জার্মান সিলভার কোন কোন ধাতুর সংকর? সঠিক উত্তর হবে অপশন ডি তামা, দস্তা ও নিকেল। অনেকগুলো ধাতুর সংমিশ্রণে বানানো ধাতুকে বলা হয় সংকর ধাতু। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত কোন পাকিস্তানি বংশোদ্ভূত স্কটল্যান্ডের নতুন সর্বকনিষ্ঠ প্রথম মন্ত্রী হলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হুমজা ইউসুফ। পরবর্তী প্রশ্ন, কোন হরমোনটি মহিলাদের মুখ্য যৌন হরমোন? কোন হরমোনটি মহিলাদের মুখ্য যৌন হরমোন? এখানে সঠিক উত্তর অপশন এ ইস্ট্রোজেন। নেক্সট, ভারতের দীর্ঘতম রেল জোন কোনটি? ভারতের দীর্ঘতম রেল জোন কোনটি? সঠিক উত্তর অপশন এ উত্তর রেল জোন। উত্তর রেল জোন হচ্ছে ভারতের দীর্ঘতম একটি রেল জোন। নেক্সট, টি কোন খেলার সরঞ্জাম? এখানে সঠিক উত্তর হবে অপশন বি গলফ। পরবর্তী প্রশ্ন, কে ভারতের স্বাধীনতার পর ভারতের জাতীয় কংগ্রেসকে সমাপ্ত করে দেওয়ার পরামর্শ দিয়েছেন? কে ভারতের স্বাধীনতার পর ভারতের জাতীয় কংগ্রেসকে সমাপ্ত করে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন? সঠিক উত্তর অপশন সি মহাত্মা গান্ধী। পরবর্তী প্রশ্ন, কোন রাজপুত
কোন রাজপুত অঞ্চল আকবরের বশ্যতা স্বীকার করেনি? কোন রাজপুত অঞ্চল আকবরের বশ্যতা স্বীকার করেনি? এখানে সঠিক উত্তর অপশন ডি, সিয়াদিয়া। নেক্সট, ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম কোথায় অবস্থিত? ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, নিউ দিল্লি। এই নিউ দিল্লিতে ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কত সালে ভারতে প্রথম পাতাল রেল চালু হয়? তো এখানে সঠিক উত্তর হবে 1984 সালে, অপশন ডি 1984। তো এই 1984 সালে ভারতে প্রথম পাতাল রেল চালু হয়। তো ভারতের মধ্যে এই কলকাতাতে সর্বপ্রথম পাতাল রেল চালু হয় 1984 সালে। পরবর্তী প্রশ্ন, কলকাতা নাইট রাইডার্স তাদের অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসাবে কোন খেলোয়াড়কে নিযুক্ত করেছেন? এখানে সঠিক উত্তর হবে নীতিশ রানা, অপশন বি সঠিক উত্তর। তো আজকের ক্লাস এই অবধি। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।